আপনারা ইনকিউবেটর ছোট কিনুন অথবা বড়, মেন বিষয় হচ্ছে মেশিনের টেকনোলজি। যদি সঠিক সিস্টেমের ইনকিউবেটর হয় তবেই কিন্তু আপনি মুরগির ডিম বা হাঁসের ডিম ফুটিয়ে 85% বা 90% বা 95% রেজাল্ট পাবেন। আমাদের এই ইনকিউবেটরটা অ্যাকচুয়ালি কমার্শিয়ালের মধ্যেই পড়ে, এই কারণে এম টেকনোলজি সবসময় বলেছে তাদের মেশিন ইন্ডিয়ার মধ্যে বেস্ট। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। এখানে 40,000 থেকে শুরু করে ইনভেস্ট করে সে ব্যবসা শুরু করতে পারে ছোট মেশিন নিয়ে। সব থেকে কম সময়ের মধ্যে এই ব্যবসাটা হয়। হ্যাঁ, কম সময়ের মধ্যে 21 দিনে পয়সা রিটার্ন আসে। 21 দিন থেকে পয়সা রিটার্ন আসতে শুরু করে। আজ আমরা এমন একটি কোম্পানিতে এসেছি যার নাম এম টেকনোলজি। এই মেশিনের পুরো ডিটেলস আপনাদের জানাবো, কিভাবে মুরগি এবং হাঁসের ডিম ফুটিয়ে আপনারা রোজগার করবেন, কত টাকা আয় হয়, কত টাকা ইনভেস্টমেন্ট হয়, মার্কেটিং কিভাবে করতে হয়, তারপরে কোন মেশিন নিলে সঠিক কোয়ালিটির বাচ্চা ফোটে, পুরো তথ্যই আজকে ভিডিওতে আমরা তুলে ধরবো। তাহলে 1000 মেশিনের যদি আপনি ইনভেস্টমেন্ট এবং খরচ আর আয় যদি এই হিসাবটা আমাদের দেন, অন টাইম ইনভেস্ট করছেন 75,000, সাধারণত 8.5 থেকে 9 টাকার মধ্যে হ্যাচিং ডিমটা পাওয়া যায় অ্যাভেলেবেল। আমাদের মেশিনের রেজাল্ট আছে 92+, তো 900 বাচ্চা আপনি পাবেন আরামসে। দিনে 8000 টাকা রোজগার। হ্যাঁ, যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসায় ঝুঁকি সাপেক্ষ। আমার সঙ্গে থাকবে এই কোম্পানির ওনার প্রহ্লাদ দা। চলুন তার সঙ্গে আমরা একটু পরিচয় করে নিই। নমস্কার প্রহ্লাদ দা। নমস্কার। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনার পরিচয়টা একটুখানি যদি দেন। নমস্কার, আমি প্রহ্লাদ রায়, এম টেকনোলজি কোম্পানির ওনার। আমাদের ভিলেজ হচ্ছে নলাপাড়া, পোস্ট অফিস সারাপুল, পিএস স্বরূপনগর এবং ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ 24 পরগনা। প্রহ্লাদ বাবু, আপনি যদি একটুখানি বলে দেন আপনার ইনকিউবেটর কি ধরনের ইনকিউবেটর এবং কি ধরনের ডিম ফোটানোর জন্য ইনকিউবেটরটা তৈরি করা হয়েছে। আমাদের এই ইনকিউবেটরটা অ্যাকচুয়ালি কমার্শিয়ালের মধ্যেই পড়ে। আপনার মুরগি, হাঁস, তিতির, আপনার কোয়েল, টার্কি সবটাই আজ করা যাবে। তো প্রহ্লাদ বাবু, আমরা একটু মেশিনটা ডাইরেক্ট দেখব, তারপরে বাকি কথাগুলো বলি। এটা কত ক্যাপাসিটির মেশিন? এটা আপনার 5000। এটাকে কি শ্যাটার বলে? হ্যাঁ, এটা সেটার। এটাকে শ্যাটার বলে। ওকে, আচ্ছা, তার মানে এখানে 5000 ডিম ধরবে। হ্যাঁ। কত দিনে ডিম থেকে বাচ্চা আসছে? 21 দিনে। 21 দিনে মুরগিরটা? হ্যাঁ, মুরগি। আর হাঁসের 28 দিনে। হাঁসের 28 দিন। আর অন্য বাড়ি যদি কোয়েলের জিজ্ঞাসা করি তাহলে সেটা কত দিনে আসে? কোয়েল 18 দিনে। আমরা নরমালি যে মেশিনগুলো দেখতে পাই সেই মেশিনের থেকে আপনার মেশিনের পার্থক্য কি আছে? পার্থক্যটাই যেটা আপনার টেম্পারেচার একটা ধরে রাখার ব্যাপার আছে, বডিটা আপনার ঠিক করতে হবে। কি ওয়াটারপ্রুফ? অবশ্যই ওয়াটারপ্রুফ। আচ্ছা, কতদিন চলতে পারে? এটা আপনার 20-50 বছর ইউজ করতে পারবে। আর সব থেকে বড় ব্যাপার, চায়নার কোনো ডিভাইস আমরা এখানে ইউজ করিনি মেশিনটা। মানে আপনারা ইন্ডিয়ান কন্ট্রোলার, ইন্ডিয়ান পার্টস সমস্ত কিছু ব্যবহার করছেন? হ্যাঁ, টোটাল ইন্ডিয়ান কন্ট্রোলার বললাম, এবং ডবল কন্ট্রোলার আছে, মানে অল্টারনেট করে এটা একবার ওটা একবার যদি চালান তাহলে আপনার লংজিভিটি হচ্ছে, প্লাস একটা আপনার হাতে এক্সট্রা সিকিউরিটি হিসাবে থাকছে। নর্মালি মেশিনে দেখা গেছে সাইকেলের চেন আর চায়না মোটর দিয়ে হয়, এটা আমরা হাইড্রোলিক সিস্টেম করি যাতে লাস্টিং অনেক দিন হয়, অনেক লংজিভিটি হয় এবং স্মুথলি টার্নটা করে। এই গেল, এটা একটা এক্সট্রা ফিচার্স। এটাতে অটোমেটিক টার্ন হবে। আমাদের মেশিনের প্লেটগুলো এমনভাবে বানানো হয়েছে যে সামনে শুধু হাওয়া আসবে না, এখানে সিলিং ফ্যান লোকে লাগায়। সিলিং ফ্যানে কি হবে, সামনে হাওয়া ফ্লো করবে। এবং এখানে কুলিং সিস্টেম, যেটা এটা একদম ইউনিক আইডিয়া। আমরা এই কুলিং সিস্টেমটা করি যাতে এসির মতো কাজ হয়। এটা একবার ওভারহিট না হলে হ্যাচিং পার্সেন্টেজ অনেক বেশি হয়। এবং এখানে তিনটে 6খানা হিটার আমরা ইউজ করেছি, একটা দুটো কেটেও যদি যায় তাতে অসুবিধা হয় না। এক্সিস হিসাবে এই হ্যাভেলসের ফ্যানগুলো ইউজ করা হয়েছে এত বড় করে। এটা কুলিং এর সময় চলে, আপনার নরমালি ভেন্টিলেশনের সময় এটা কন্ট্রোল করে। এবং আমাদের মেশিনের মধ্যে সেন্সরগুলো দেখছেন সব ইন্ডিয়ান কন্ট্রোলার, যেহেতু তার কারণে সেন্সরগুলো কিন্তু এই বড় বড় সেন্সর আছে। এভাবে অতিরিক্ত ওভারহিট হয়ে গেলে সমস্যা কি? অতিরিক্ত ওভারহিট হলেও যেটা সিস্টেম আপনার হ্যাচিং এর জন্য লাগবে 37.7, তাহলে অতিরিক্ত ওভারহিটে অনেক হ্যাচিং পার্সেন্টেজ কমে যাবে। আচ্ছা, ভেতরে যেমন আমি ফিচার্স দেখছি, নিশ্চয়ই পেছনেও সেরকম কিছু থাকতে হবে। হ্যাঁ, এটা একটু দেখান তো। হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে পেছন দিকের পার্ট। এটা তো মনে হচ্ছে ফ্রিজের পার্ট, ফ্রিজে যেরকম থাকে সেরকম একটা জিনিস। হ্যাঁ, যেটা কুলিং আমরা দেখাচ্ছিলাম, এটা কন্ডেন্সার আছে। এটা সম্পূর্ণ ইন্ডিয়াতে আমারই আবিষ্কার, এর আগে কোনো মেশিনে ইউজ হয়নি, এখনো হচ্ছে না, আমাদের এম টেকনোলজিতে হচ্ছে। এরকম জিনিসও তো দেখিনি কখনো। হ্যাঁ, এটা তো কম্প্রেসার আপনার লাগবেই, ঠান্ডা করার জন্য কম্প্রেসার আছে। ওকে,
ঠান্ডা। তার মানে আপনি এসি সিস্টেমটাকে ভেতরে মেইনটেইন করছেন। হ্যাঁ, এই মোটরটা হচ্ছে ইন্ডাকশন মোটর, এটা 24 আওয়ার্স 365 দিন চলতে পারে। আচ্ছা। এটা ইন্ডাকশন মোটর এখানে লাগানো হয়েছে, যেহেতু হিট সার্কুলেশন ফ্যান অটোমেটিক চলতে হবে ওর মধ্যে। এই যে ফ্যানটা আমরা দেখলাম ওটা যেটা ওই ফ্যানটা, হ্যাঁ, যেটা আমাদের লেদে আমরা নিজস্ব তৈরি করেছি। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, এই ইনকিউবেটর মেশিনটা কাদের জন্য প্রযোজ্য? যারা বাচ্চা সেল করবে মনে করছে, তারা 5000 করে, মানে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে যারা বাচ্চা মার্কেটে বিক্রি করবে ফার্মারদের, তাদের জন্য এই ব্যবসা। হ্যাঁ। তো এই মুরগির ব্যবসাটা কত ধরনের হয়? 3 ধরনের হয়। যেটা আপনার ডিম হ্যাচ করে তারা বাচ্চা সেল করছে, ঠিক আছে। আবার কেউ বাচ্চা কিনে নিয়ে ফার্মে বড় করছে, মাংসের জন্য উৎপাদন করছে। আর ডিমও কেউ সেল করছে, শুধু লেয়ার বার্ড করে ডিমও সেল করছে। আচ্ছা, 3 রকমের ব্যবসা করা যায়। তাহলে এটা হচ্ছে একটা সম্পূর্ণ সেপারেট ব্যবসা, যেটা মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করা যায়। এই ব্যবসার আয় ব্যয়, খরচ, ইনভেস্টমেন্ট, প্রফিট, এগুলো নিয়ে যদি আপনি একটু ধারণা দেন আমাদের। এখানে 40,000 থেকে শুরু করে ইনভেস্ট করে সে ব্যবসা শুরু করতে পারে ছোট মেশিন নিয়ে। এই ব্যবসাটা কত দিনের ব্যবসা? এটা তো 21 দিনে হ্যাচ হয়, তো 21 দিন পর থেকে তার পয়সা আসতে যে লাভ হবে সেটা আসতে শুরু করবে। মুরগি মধ্যে সবথেকে কম সময়ের মধ্যে এই ব্যবসাটা হয়। হ্যাঁ, কম সময়ের মধ্যে 21 দিনে পয়সা রিটার্ন আসে। আপনি বলছেন 40,000 টাকা দিয়ে এই ব্যবসাটা করা সম্ভব। মেশিন, ডিম এবং তার রুম সমস্ত কিছু ম্যানেজ করে একটা ফার্মারের কত টাকার ইনভেস্টমেন্ট হবে যদি এই ব্যবসাটা সে করতে চায়? সব মিলিয়ে প্রথম তো শুরুতে বললাম 40,000 থেকে সে শুরু করতে পারে। এবার তার থেকে যদি বেশি ক্যাপাসিটি করে, দেখা যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম অনেক মানে আছে 20,000 পর্যন্ত ক্যাপাসিটির মেশিন আছে। তার মধ্যে যে কোনো সে চয়েস করতে পারে। সেখানে 10-20 লাখ টাকা ইনভেস্টমেন্ট হতে পারে। হ্যাঁ, হতে পারে। আমরা কাস্টমারদেরকে বলি যে 1000 দিয়ে শুরু করতে, তাহলে সেটা একটা কমার্শিয়াল ব্যবসার মধ্যে, হ্যাঁ, ব্যবসার মধ্যে পড়ে। যদি মনে করে ছোট করবে একদম, তার ফার্মিং এর জন্য, হ্যাঁ, বাড়িতে এসে ছোট করে করলো। যেহেতু আপনি কমার্শিয়াল মেশিনের কথা বলছেন যে 1000 থেকে শুরু হয় এই ব্যবসাটা করতে চাইলে, তাহলে 1000 মেশিনের যদি আপনি ইনভেস্টমেন্ট এবং খরচ আর আয় যদি এই হিসাবটা আমাদের দেন। আপনি ফার্স্ট টাইম ওয়ান টাইম ইনভেস্ট করছেন 75,000, এটা 1000 মেশিনে, এবং 20 ইয়ার্স সেখান থেকে আপনি ফিডব্যাক পাবেন। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, যেটা 20 বছর আপনার অ্যাসেট ভ্যালু হলো একটা মেশিন নিয়ে। এবার তো আমার লাগবে রেগুলার ডিম, তারপরে হচ্ছে তার কি বলে ইলেকট্রিসিটি খরচ, তারপরে হচ্ছে তার বাচ্চা বিক্রি এবং প্রফিট। এই হিসাবটা আমাদের একটু বলে দিন। সাধারণত 8.5 থেকে 9 টাকার মধ্যে হ্যাচিং ডিমটা পাওয়া যায় অ্যাভেলেবেল। এবার সেই ডিমটা আপনি হ্যাচ করলে আমাদের মেশিনের রেজাল্ট আছে 92+, তো 900 বাচ্চা আপনি পাবেন আরামসে। 1000 ডিমের দাম কত হবে? 1000 ডিমের দাম আপনার এখানে ইলেকট্রিক বিল আর সব দিয়ে আমি 10,000 টাকা ধরেছি হ্যাচ পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, 9 টাকা আর 1 টাকা করে 1000 মেশিনে ধরেন পার পিস বাচ্চাতে খরচা। এটা কি ফিক্স থাকে সারা বছর? হ্যাঁ, না, আপনার বাচ্চার দাম কম বেশি হয়। ডিমের দামও খুব একটা বাড়া কমা হয় না, সিজন অনুযায়ী এটা ওঠাও না। হ্যাঁ, 10-এর মধ্যেই থাকলো। এবার আমাদের যে রেজাল্ট আছে মেশিনে 92+, তো আমি 90 করে ধরছি এখানে, তাহলে আপনার 900 হ্যাচ হচ্ছে। 900 বাচ্চা আমি এভারেজ সেল করছি 25 টাকা। আচ্ছা, এই 90% কি ক্যান্ডেলিং এর পরে নাকি ক্যান্ডেলিং এর আগে? উইদাউট ক্যান্ডেলিং। উইদাউট ক্যান্ডেলিং, আচ্ছা, 92%। 20 টাকা ধরলে 18,000 টাকা সেল আছে, এর থেকে আর কমবে না। 18 মাইনাস 10,000 টাকা, তাহলে 8,000 টাকায় 21 দিন পর পর আপনি আপনার 21 দিনে 8,000 টাকা রোজগার। হ্যাঁ, বাহ, তাহলে আমি বছরে কতবার আমি এই ইনকিউবেটর থেকে বাচ্চা উৎপাদন করতে পারি? সে যদি ডিম তার কালেকশন থাকে বা লেয়ার বাট সে করতে পারে, তাহলে এবারে সবসময় চলবে বিজনেস। আচ্ছা, মানে 21 দিন অন্তর অন্তরে ডিম বসবে এবং সারা বছর ব্যবসা। হ্যাঁ, সারা বছরই ব্যবসা করতে পারছে। আচ্ছা, তাহলে মোটামুটি বছরে কত টাকা রোজগার করা সম্ভব? বছরে 17টা লট হয় হিসাব করলে। 17টা হ্যাচ করা যায়? হ্যাঁ, 21 দিন পর পর হচ্ছে, তো আপনি একটা দুটো বাদ দিলেও 15টা লট সে করতে পারছে। ওকে, তাহলে 15 ইন্টু আপনার 8,000 করে হিসাব করেন। 15 ইন্টু 8,000 হলে 1,20,000। 1,20,000, হ্যাঁ, 1,20,000 ভাগ আপনার করেন 12 দিয়ে, তাহলে হচ্ছে 10,000 টাকা করে এভারেজ মিনিমাম 10,000 করে রোজগার করা সম্ভব। মিনিমাম রোজগার করছে, মানে একটা 1000 এর মেশিন। 1000 এর মেশিন। আচ্ছা, তাহলে এই ব্যবসাতে রিস্ক কোথায় আছে? রিস্ক হয়তো দেখা যাচ্ছে একটা ডিম 4 দিনের বেশি রাখা যাবে না, 15 দিনের ডিম দিয়ে দিল, এক্ষেত্রে সঠিক ডিম পেলো না, হ্যাচিং রেট ভালো পেলো না, ক্যান্ডেলিং এর বাচ্চা মানে ভ্রূণ কম এলো, হ্যাঁ, তখন ডিমের লস হতে পারে। হ্যাঁ, এই একটা গেল। 2 নাম্বার হচ্ছে সঠিক মেশিন ইউজ করছে না। সঠিক যদি মেশিন না হয়, দেখা যাচ্ছে বাচ্চা সঠিক ওয়েতে হ্যাচ হচ্ছে না, তো কোয়ালিটি বাচ্চা লো হচ্ছে, এটা দেখা যাচ্ছে আমাদের। যেটা A গ্রেড, B গ্রেড, C গ্রেড বাচ্চা লোকে মার্কেটে কেনে যেভাবে, সেরকম গ্রেডের প্রবলেম হয়ে যায়।
তার মানে এখানে বাচ্চার মেশিনের উপরে বাচ্চার কোয়ালিটিও ডিপেন্ড করে। হ্যাঁ, সবটাই। থার্ড আরেকটা পার্ট যেটা আসে সেটা হচ্ছে অনেক ফার্মার আমাদের বলে যে সেলিং কোথায় করব, বিক্রি কোথায় করব, যে এত বাচ্চা উৎপাদন করব। এখানে কি কোনো একটা মেন সমস্যা আছে মার্কেটে? পৃথিবীতে বিক্রি নেই এমন জিনিস নেই, সবই বিক্রি আছে। তাহলে আপনি কত কোয়ালিটি মাল দিচ্ছেন এবং কত কমে দিচ্ছেন। আমাদের কাস্টমার অনেক 18-19 টাকাতে 17 টাকাতেও বাচ্চা সেল করছে, কোয়ান্টিটি বেশি। আমি যে 5000 আর 1000, 5000 মেশিন যখন করছে সে 18 টাকা দিলেও লাভের পরিমাণ একই থাকছে, কোয়ান্টিটি বেশি করছে। তো 1000 দিলেও তখন দেখা যাচ্ছে 17-18 টাকাতে বেচলেও আপনার একটু লাভ হয়তো কমবে। তাহলে তো আমার সারা বছর বিক্রি হবে যদি ভালো কোয়ালিটির বাচ্চা মেশিন। হ্যাঁ, ফার্মারের কাছে যদি মর্টালিটি কম হয়। মর্টালিটি কম হয়। আপনারা কি তাহলে এইরকম বড় বড় কমার্শিয়াল মেশিনই তৈরি করেন? না, ছোট ক্যাপাসিটিও আছে আমাদের। কত সাইজের? 250 সাইজের এইরকমই দেখতে হয়? হ্যাঁ, একদম সেম টেকনোলজি। আচ্ছা, কুলিং সিস্টেম আছে তার মধ্যে, আচ্ছা। হাইড্রোলিক সিস্টেম সবই আছে যেমন দেখছেন। সেম টু সেমই ছোট মডেল। ছোট মডেল। দাম কি রকম থাকে? টেকনোলজি যখন ইউজ করছি আমরা 37,000 থেকে শুরু হচ্ছে। 37,000 250 ক্যাপাসিটি মেশিনের দাম? হ্যাঁ হ্যাঁ। আর আপনারা 1000 ক্যাপাসিটির মেশিন কি রকম দামে বেচেন? 75,000। খুব একটা তো পার্থক্য থাকে না? পার্থক্য থাকে না, এই কারণে টেকনোলজি তো আমরা একই ইউজ করেছি, আপনার বডিটা বড় ছোট। আচ্ছা, তাহলে অনেক ফার্মার তো এত দামে ছোট মেশিন হয়তো নিতে পারবে না, অনেকের সামর্থ্য থাকে না, তাদের জন্য নতুন কিছু নেই আপনাদের কাছে? এটা হচ্ছে ইন্ডিয়ান কন্ট্রোলার দিয়ে সেট করেছি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের কিট? হ্যাঁ হ্যাঁ, স্মল কিট। হ্যাঁ। আচ্ছা, এটা কত ক্যাপাসিটির? এটা আপনি 200 পর্যন্ত করতে পারবেন, 500ও করা যাবে। 200-500 500 পর্যন্ত হ্যাঁ, হবে এটা দিয়ে? যেটা বডি হয়তো পাবে না, এই কারণে এটা থার্মোকল পেটি আছে একটা, মাছের পেটি আছে একটা। হ্যাঁ, মাছের পেটি আছে একটা। আচ্ছা, এটা শুধু মাঝখান দিয়ে কেটে ওটা বসানো। আচ্ছা, এই ধরনের পেটিতে এটা ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যারা ওই বাড়িতে হাত দিয়ে ঘুরিয়ে ডিম ছোট ছোট ফার্মের জন্য ব্যবহার করতে, তাদের জন্য এটা বেটার। এটা ক্যাপাসিটি তো আরো বাড়ানো যাবে ওই কন্ট্রোলারে। যদি এরকম কিছু বক্স বড় পায় তাহলে এটা ব্যবহার আরো বাড়বে, 250 পর্যন্ত করতে পারে। আমাদের 5000 মেশিনে কুলিং এর জন্য ওটা আমরা ইউজ করেছি, সেই কন্ট্রোলার এখানে ইউজ করা হচ্ছে। এটা 20 বছর সে চালাতে পারবে এবং রেজাল্টও ভালো পাবে। আপনাদের এই মেশিনটাতে জলের পাত্র বসানোর প্রয়োজন পড়ে না? কিচ্ছু প্রয়োজন পড়ে না। এখানে মাঝখানটা এভাবে কেটে নিয়েছে। আচ্ছা, প্রথম এটা এইভাবে বসিয়ে একটা মার্কার দিয়ে দাগ দেবে। হ্যাঁ, এই যে একটা মার্কার দিয়ে এভাবে দাগ দেওয়া হয়েছে, তার চারি সাইড দিয়ে, এবং 1 ইঞ্চি ছেড়ে দিয়ে আবার একটা মার্কিং করা হয়েছে, দিয়ে এই খাতটা বানানো হয়েছে। ওকে, এইভাবে খাতটা বানানো হয়েছে, বানিয়ে এটা আপনার এখানেই সেট হয়ে যাবে, আর তার কিছুই করার নেই। এখানে শুধু যখন বসাবে সে একটু ফেভিকল আটা দিয়ে দেবে, হয়ে যাবে। এবং এই সেন্সরটা, এই যে সেন্সরটা এটা ভেতরে দেবে? এটা ভিতরে দেবে। আচ্ছা, এই যে এটা আমি উপর দিকে এটা দেখাচ্ছিলাম, এটা কিন্তু নিচের সাইডে থাকবে। এই ফ্যানটা এবার তলায় যাবে? হ্যাঁ, হোল্ডারটা। এখানে কত বাল্ব লাগাবে? এখানে খুব গরম পড়লে 50 ওয়াট লাগালেও চলবে। আর নরমালি কত থাকবে? নরমালি আপনার ঠান্ডার সময়, ঠান্ডা ওয়েদারে সে 100 ওয়াট লাগাবে। ওকে। বা 25 ওয়াটের বাল্ব যদি পাই 25 ও লাগালে হয়ে যাবে গরমকালের সময়? হ্যাঁ, গরমের সময়। এভাবে এবার ডিমটা এখানে, যেহেতু আপনারা জানেন এটা ম্যানুয়াল মেশিন, হ্যাঁ, অটোমেটিক সবই হয়, টেম্পারেচার কন্ট্রোল সব হয়। এই সেন্সরটা কিন্তু আপনার ডিমের উপরেই থাকবে। আচ্ছা, ঠিক আছে? ডিম নাড়াতে হবে না হাত দিয়ে এই ম্যানুয়াল মেশিনে? হ্যাঁ হ্যাঁ, এই যে ডিমের উপরে থাকবে, কিচ্ছু না এপিট ওপিট করার দরকার নেই, এইভাবে হাত দিয়ে একটু নাড়া দেবেন, এভাবে একদিকে থাকবে? হ্যাঁ, একই দিকে থাকলে ক্ষতি নেই, নড়লেই হলো শুধু। কেন ডিমের মার্কিং করে না যেদিকে আছে উল্টে দিতে হয়? ও সব ফালতু কথা বলে, এই একটু নাড়া দিলেই হয়। মুরগি কি উল্টে পাল্টে দেয় নাকি? ঠোঁট দিয়ে আস্তে করে এরকম একটু করে, একটু না। 18 দিন পর্যন্ত এটা নাড়াবে হাত দিয়ে। আচ্ছা, আর সেন্সরটা সবসময় ডিমের ওপরেই থাকবে এরকম। 18 দিন গেল, বাকি তাহলে 3 দিন কি করবে? বাকি 3 দিন আর কিছুই করবে না, ওখানেই হ্যাচ হবে। আচ্ছা, এর প্রাইস কেমন রেখেছেন? এটার প্রাইস আছে 2000 টাকা। হ্যাঁ, প্লাস ট্রান্সপোর্টেশন চার্জ যেখানে আছে, আশা করি 120 টাকা 150 টাকা ট্রান্সপোর্ট লাগবে, সেটা পৌঁছে যাবে তার মধ্যে 21-2200 টাকার মধ্যে পৌঁছে যাবে। কিন্তু সে অনেকদিন ইউজ করতে পারবে এবং রেজাল্ট ভালো পাবে, যেহেতু এর মানে মেজারমেন্টটা ভালো। ওকে, হ্যাঁ। আপনাদের কোম্পানিতে যদি কেউ আসতে চায় বা আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চায় কিভাবে করবে? শিয়ালদা থেকে আসলে আপনার বনগা লোকাল ধরে মসলান্দপুর বা গোবরডাঙ্গায় নামতে পারে, রানাঘাট ওইদিকে মুর্শিদাবাদের দিকের লোক রানাঘাট বনগা হয়ে বাস ধরে আসতে পারবে। ওকে, ঠিক আছে। তো আমরা ভিডিও স্ক্রিনের উপরে দাদার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এবং যারা মনে করবেন এই ধরনের কমার্শিয়াল ইনকিউবেটর কিনবেন বা এরকম ছোটো ইনকিউবেটর কিনবেন, তারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ফোনে কথা বলে নেবেন, এবং যদি আপনারা মনে করেন এখানে এসে মেশিন দেখবেন সেটাও দেখতে পারেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।